গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন দিন আর নতুন দিনের নতুন সকাল। আর আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর। এবার দেখা যাক সারাদিনে ওয়েদার কি। তো চলো এবার ঢুকি গাড়ি আর তারপর বেরোই। এই হলো গাড়ি। তো চলো এগোনো যাক। পৌঁছে গেছি হচ্ছে দিল্লি রুট। আর আজকে দিল্লি রুটটা ধরলাম এই মগরার দিক দিয়ে, কারণ এদিকে রাস্তাটা ভালো বলে। বাবা রোডে তো জাম আছেই আছে। দেখো কালকে হয়েছিল ওই এইদিকে থাকা এই দেখো কি অবস্থা, মাল ছিল পুরো, ওই মালটা পুরো মাল সমেত উল্টেছে 10 চাকা। আমি পৌঁছে গেলাম চন্দননগর। আর এই চন্দননগর থেকেই আমার রাস্তাটা কাটবে কোন দিকে যাচ্ছি। এটা হলো চন্দননগর মোড়। আর এই চন্দননগর থেকে এবার আমার সোজা যাওয়া হবে না, কারণ সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা। আর আমি ঢুকে যাব ডান দিক। সিগন্যাল পেয়ে গেছি। সামনে হচ্ছে দুখানা খুব সুন্দর জায়গা, প্রেম করার একদম পারফেক্ট জায়গা। নিউ দীঘা আর একটা ছুটি ছুটি পার্ক। নাম দুটো এত সুন্দর রাখা হয়েছে যে মানে শুনলেই বোঝা যায় যে খুব সুন্দর জায়গা। এই হলো পার্ক, এই সাইডে একটা আর এই আছে এইদিকে একটা। আর আমরা পার করছি হচ্ছে সরস্বতী ব্রিজ। নামেই সরস্বতী, হয়ে গেছে খাল। সরস্বতী নদীতে আর জল নেই। এই জায়গা দুটো পিকনিক করার একদম আদর্শ জায়গা। বহু মানুষ আসে এখানে পিকনিক করতে, দারুণ লাগে। স্যার দু সাইডে তো আম গাছে একদম ভর্তি। হ্যাঁ পুরো আম গাছ, আম গাছ আর আম গাছ। পৌঁছে গেলাম হচ্ছে সিঙ্গুর। বাহ! আর আমরা উপর দিয়ে, আমি যেহেতু উপর দিয়ে বেরিয়ে এসেছি, নিচে ছিল দুর্গাপুর এক্সপ্রেস। দুর্গাপুর এক্সপ্রেসও ক্রস করে এখন ঢুকছি হচ্ছে আলুর গোডাউন। চারিদিকে শুধু আলু আর আলু। দেখো সব লরি দাঁড়িয়ে আছে আলু লুট করে। আর দু সাইডে লাল মাটি, সব আলু। এখান দিয়ে দেখো দেখো কত আলুর গাড়ি। সিঙ্গুরের আলু সব থেকে টেস্টফুল, ওই জন্য এত আলু এখানে বিক্রি হয়। বাবার মন্দির ঢোকার আগে একটা সুন্দর গেট বানিয়েছে তারকেশ্বরের। এই দেখো গেটটা দারুণ লাগছে। এই গেটটা অনেকদিন ধরেই চলছিল। রাত্রিবেলা খুব সুন্দর লাগে দেখতে, লাইট ফাইট যখন জ্বলে তখন কিন্তু আরো সুন্দর লাগে। এইবার শুরু হয়ে গেল জাম, এই লরির উৎপাত, বালির লরি। আর এদিকে হচ্ছে মোটর ভ্যান, মানে ফ্রিতে চলা গাড়ি হচ্ছে মোটর ভ্যান। আর এদিকে লরি, দুটো মিলে রাস্তার দফারফা করে চলে। আর এই দেখো এটা হচ্ছে বাবার মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেলে বাবার মন্দিরে পৌঁছে যাওয়া যায়। এখন আমরা পার করছি তারকেশ্বর। এই রেলগেট খোলা আছে, তাড়াতাড়ি একটু যাই, নাহলে আবার রেলগেট বন্ধ হয়ে গেলে। এখানকার রেলগেট আবার ধর্মের কলের মতো, কখন খুলবে কোনো ঠিক থাকে না। চাপাডাঙ্গা পার করে, দামোদর পার করে আমরা এখন আরামবাগের রাস্তায়। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আরামবাগ। আর আরামবাগ ঢোকার আগে আপ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। একটা গেটের মধ্যে, এখান দিয়ে যেহেতু জয়রামবাটি কামারপুকুর যাওয়া যায়, ওই জন্য লেখা ছিল জয়রামবাটি কামারপুকুর।
দেখো অবস্থা, ওরে আমার ট্রাফিক রে, কানে হেডফোন, ফোন আর হাত বাড়িয়ে বসে আছে। ফোন করলে সব থেকে নাটের ঘুরে আছে রাজধানী এক্সপ্রেসের এসি সুপারভাইজার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি জয়পুর জঙ্গল। মানে ওর থেকে মিষ্টি কালকে এই হলো সেই ফেমাস জয়পুর জঙ্গল, যেখানে দলমার হাতিও দেখা যায়। ভাই খাওয়া একজনকে দিয়ে নিজে আসে মিষ্টি পাঠিয়েছে। বাবা, জায়গাটা দেখো, এইটুকুনি প্যাকেট জয়পুর জঙ্গল আর তার সঙ্গে প্যাকেট ফেমাস হোটেল হচ্ছে বনলতা রিসর্ট। এই হলো ওই ছাপ মারা যে এই হলো বনলতা রিসোর্ট, আর এই হলো জঙ্গল। পিস করে পাঠিয়ে দিয়েছে। দাদা, বনলতা রিসোর্ট মনে হয় রিকনস্ট করছে নাকি, আবার সাজাচ্ছে। গেট বানাচ্ছে গেট। এই যে বনলতা রিসোর্ট, চলো সামনে গিয়ে চলো। দেখেছো, এটা হচ্ছে বনলতা রিসোর্ট, আর এই সাইডটা হচ্ছে জয়পুর জঙ্গল। আমরা এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো। এই দাঁড়িয়ে বললাম বনলতা রিসোর্টে। ফোন থাকবে স্যার। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা চললাম বিষ্ণুপুরের দিকে, বনলতা ছেড়ে দিয়ে। দেখো, এই যে রাস্তাটা তোমার বাদিকে, ওই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিষ্ণুপুর ঢোকার রাস্তা। আর আমরা সোজা চলে যাব বাঁকুড়ার দিকে। আমার বাদিক রয়েছে বিষ্ণুপুর, এই হচ্ছে বিষ্ণুপুর গেট। এই বিষ্ণুপুর গেটকে বাদিক রেখে আমরা সোজা এবার বাঁকুড়া থেকে পুরুলিয়া ঢুকবো। এটা হচ্ছে বাঁকুড়া রাস্তা, মানে বাঁকুড়ার দিকে যাচ্ছি, বাঁকুড়ার রাস্তা নয়, এটা বিষ্ণুপুর রোডই, কিন্তু যাব হচ্ছে বাঁকুড়ার দিকে। সামনে হাইওয়েতে উঠবো, ওঠার পরে তারপর হাইওয়ে বাবারে, ছাল বাকলা সব উঠে গেছে রাস্তা, কত সুন্দর রাস্তা ছিল। উঠে গেলাম বাঁকুড়া হাইওয়ে, ব্যাস এটা সোজা যাবে হচ্ছে এখন বাঁকুড়া। ওরে বাম্পারে, কি নদী, কি সুন্দর। কি সুন্দর নদীটা। তাই জন্য এত ডিপ। দেখো কি সুন্দর গ্রামের, গ্রামগুলো মাটির বাড়ি। দেখো এই এই কোথায় গেল মাটির বাড়ি, আছে সব মাটির বাড়ি, টিনের ছাউনি দিয়ে মাটির বাড়ি। দেখি একটু সাইড দাও, এটা হচ্ছে একটা গ্রাম, মানে ছোট ছোট গ্রাম, রাস্তার ধারে বালি স্তূপ করে রেখেছে। বাপরে বাপরে, কোথায় নামছি আমরা? হ্যাঁ, কিন্তু পুরো পাহাড় থেকে নামছি। বাহ, দারুণ জায়গা, দারুণ দারুণ। ও জলের স্রোতটা বইছে, দেখো কি সুন্দর, দারুণ লাগছে।
কাজ মিটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা, চারিদিক সবুজ, তাল গাছ, খেজুর গাছ, আর রাস্তাটা দেখো শুধু আঁকা বাঁকা পথ। রাস্তাটা পুরো আঁকা বাঁকা পথ, মেঘের কোলে আঁকা বাঁকা পথ। সুন্দর রাস্তাটা। জায়গাটা ভালো, খারাপ না, বেশ শান্তশিষ্ট, লাল মাটির জায়গা। তো আলটিমেট পৌঁছে গেলাম বাড়ি। তো এখন হবে গাড়ি গ্যারেজ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, বাই বাই।